বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এক অভূতপূর্ব তোলপাড় শুরু হয়েছে, যা কেবল সাধারণ কৌতূহল নয়, বরং সমগ্র জাতিকে এক গভীর বিস্ময়ের আবর্তে নিক্ষেপ করছে। দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক দল জামাতে ইসলামী সম্প্রতি এমন এক পদক্ষেপ নিয়েছে যা প্রচলিত ধারণা ও প্রত্যাশার বাইরে, যা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস বহন করছে। একে নিছক চমক বললে ভুল হবে, এটি এক বিরাট বিষয় যার সুদূরপ্রসারী প্রভাব আগামী দিনগুলোতে স্পষ্ট হয়ে উঠেছে। এই মুহূর্তে আমরা সেই বিস্ময়কর ঘটনার মূলে প্রবেশ করছি, যা রাজনীতির চিরাচরিত পথরেখা পরিবর্তন করার ইঙ্গিত দিচ্ছে। এটি কেবল সূচনা, আর জামাতে ইসলামী হয়তো দেখাবে যে রাজনৈতিক চমকের সংজ্ঞা কত বৈচিত্র্যময় হতে পারে এবং কিভাবে তা বর্তমান প্রেক্ষাপটকে আমূল বদলে দিতে সক্ষম। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এই নাটকের পূর্ববর্তী দৃশ্যপট আরও নাটকীয় হতে চলেছে। পরবর্তী সম্ভাব্য চমকের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, কনক সরোয়ার এবং প্রভাবশালী সাংবাদিক ইলিয়াসের মতো ব্যক্তিত্বদের নাম। যদিও এই পূর্বাভাস কতটা সত্য হবে তা সময় বলে দেবে, তবে মাহমুদুর রহমানের ক্ষেত্রে এমন সম্ভাবনার গুঞ্জন বেশ জোরালো, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞ মহলের পর্যবেক্ষণ অনুযায়ী জামাতে ইসলামের এই কৌশলগত পদক্ষেপের প্রথম সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে হবিগঞ্জ ৪ আসনে, যা চুনারুঘাট ও মাধবপুর নিয়ে গঠিত। এই নির্বাচন এলাকায় জামাতের সাংগঠনিক কাঠামোগুলো অত্যন্ত মজবুত এবং তাদের ধারাবাহিক নির্বাচনের তৎপরতার কারণে প্রার্থীরা স্থানীয় জনগণের কাছে সুপরিচিত। এই অঞ্চলের এক সময়ে অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন মাওলানা মুখলিসুর রহমান। যদিও জামাতের অনেক জেলা আমির হয়তো সাংগঠনিক দায়িত্বের ভারে জাতীয় পর্যায়ে সেভাবে পরিচিত পাননি, যা বাংলাদেশের জেলা পর্যায়ের জামাতের নেতাদের একটি সাধারণ চিত্র। সেখানে মাওলানা মুখলিসুর রহমান ছিলেন ব্যতিক্রমী। বস্তুত অনেক ক্ষেত্রেই দেখা যায় জামাতের জেলা আমিরের চেয়েও তাদের কর্মপরিষদ সদস্য বা তৃণমূল পর্যায়ের নেতৃত্বরা স্থানীয়ভাবে অধিক গ্রহণযোগ্যতা লাভ করেছে। এই প্রেক্ষিতে মাওলানা মুখলিসুর রহমান ছিলেন এক সফল প্রার্থী, যিনি হয়তো জাতীয় পরিসরে অজ্ঞাত ছিলেন, কিন্তু হবিগঞ্জ ৪ আসনের প্রতিটি ভোটার তাকে ব্যক্তিগতভাবেই চিনতেন এবং তার জনপ্রিয়তার মানদণ্ড ছিল প্রশ্নাতীত। কিন্তু এমনই এক পরিচিত প্রেক্ষাপটে জামাত জাতিকে এক অভাবনীয় চমক উপহার দিল। তারা এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করল বিশিষ্ট সাংবাদিক, যিনি মজলুম সাংবাদিক হিসেবে পরিচিত। আমাদের দেশ ওয়ালিউল্লাহ নোমানকে এই ঘোষণার মাধ্যমে তাকে দাঁড়িপাল্লা প্রতীকে এমপি প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হলো। এমন একটি সিদ্ধান্ত নিঃসন্দেহে সকলের জন্য হতবাক করার মতো। এই যে অপ্রত্যাশিত পদক্ষেপ, এই যে বিস্ময়, এর প্রকৃতি এবং গভীরতা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকরাও নিজেদের বিস্ময় গোপন করতে পারেনি। যেন পুরো রাজনৈতিক অঙ্গন এই আকস্মিক সিদ্ধান্তের এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে ভুল হবে। রাজনৈতিক মহলের ধারণা এটি এক সুদূরপ্রসারী পরিকল্পনারই অংশ, যার উন্মোচন কেবল শুরু হলো। প্রশ্ন উঠছে, জামাতে ইসলামী এরপর কি মাস্টার স্ট্রোক নিতে চলেছে? যদি এই কৌশল সফল হয়, তবে বিএনপির মতো বৃহৎ দলকেও যেন এর ঢেউয়ে ভাসিয়ে দিতে পারে। বিএনপির বর্তমান নেতৃত্বহীনতা নিয়েও এখন তীব্র সমালোচনা শোনা যাচ্ছে। তারেক রহমানের অনুপস্থিতি এবং খালেদা জিয়ার কার্যত নিষ্ক্রিয়তা দলটিকে এক ভঙ্গুর অবস্থায় ফেলে দিয়েছে। এমনকি ঠাট্টার ছলে কেউ কেউ বলছেন বিএনপি নাকি ইতিমধ্যে খালেদা জিয়ার জানাজার রেকর্ড করে তৈরি করে ফেলেছেন, যদিও তিনি এখনও জীবিত ও সচল। ওয়ালিউল্লাহ নোমানের মতো একজন জাতীয়ভাবে পরিচিত এবং মজলুম সাংবাদিক হিসেবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার পেছনে জামাতের যে গভীর কৌশল নিহিত, তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তুলনামূলক আলোচনা হচ্ছে। ডাকসুতে যে সমন্বিত প্যানেল গঠন করা হয়েছিল এবং তার ফলাফল কতটা আশাব্যঞ্জক ছিল, জামাতে ইসলামী সেই ডাকসু মডেল অবলম্বন করে আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। এর ফলস্বরূপ যে অভূতপূর্ব সাফল্য আসবে তা ডাকসু নির্বাচনের মতোই বিস্ময়কর হতে পারে। এই ধরনের কৌশল বাংলাদেশের অন্য কোনো দলের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।
এমন একজন ব্যক্তিকে যিনি জামাত ইসলামী করেন না, দলের কোনো নন, তাকে হঠাৎ প্রার্থী ঘোষণা করা হলো এবং আশ্চর্যের বিষয় হলো স্থানীয় জেলা আমির তাৎক্ষণিকভাবে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন এবং পুরো জামায়াত তাকে উষ্ণ সংবর্ধনা জানালো। এই দৃশ্যটি সত্যি নজিরবিহীন। এমন একটি দল কি ক্ষমতার কাছাকাছি যেতে পারবে না? বিশ্লেষকদের মতে জামাত ইসলামী এক অদম্য শক্তিতে পরিণত হয়েছে, যাকে পরাভূত করা কঠিন থেকে কঠিনতর। আগামী নির্বাচনে জামায়াতকে হারানো প্রায় অসম্ভব এবং এই ভবিষ্যৎবাণী লিখে রাখার মতো ক্ষমতার দখলের জন্য যে সকল অপরিহার্য উপাদান ও গুণাবলী প্রয়োজন তার সবই জামাত ইসলামের মধ্যে সুষ্ঠুভাবেই দৃশ্যমান। এই ফলস্বরূপ জামাত কেবল জয়ী হবে না, বরং অজেয় হয়ে উঠবে। পূর্বাভাস এমন যে জামাতের 160টিরও বেশি আসনে বিপুল ব্যবধানে জয়লাভ করে সরকার গঠন করবে। তাহলে বাকি আসনগুলো কি হবে? বিএনপি কি একেবারেই শূন্য হাতে ফিরবে? না, স্বতন্ত্র প্রার্থীরাও বহু আসনে বিজয় লাভ করবে এবং বিএনপির কপালে 50 থেকে 60, সর্বোচ্চ 80টিরও বেশি আসন জুটবে না বলেই ধারণা করা হচ্ছে, যা তাদের বর্তমান রাজনৈতিক প্রভাবের সঙ্গেই সঙ্গতিপূর্ণ। ওয়ালিউল্লাহ নোমানের পর যদি মাহমুদুর রহমানকে জামাতে রাজি করতে সক্ষম হয়, তবে রাজনৈতিক খেলা নতুন মাত্রায় হতে পারে। মাহমুদুর রহমানের প্রভাবকে অনেকেই হয়তো সীমিত মনে করছেন, কিন্তু তার প্রজ্ঞা এবং দেশপ্রেম প্রশ্নাতীত। প্রকৃতপক্ষে বিএনপির নিজেরাই কার্যত মাহমুদুর রহমানকে জামাত হিসেবে আখ্যায়িত করেছেন। বিশেষত দেশ রক্ষা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে তার আজীবনের ভূমিকার কারণে, যেটিকে তারা জামাতের লক্ষণের সাথে একীভূত করে রেখেছেন। এই দীর্ঘ সংগ্রামকে পূর্ণতা দেওয়ার জন্য তিনি জামাত ইসলামের হয়ে নির্বাচনে অংশ নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। জামাত ইসলামের প্রতি মাহমুদুর রহমান স্যারের গভীর আস্থা ও বিশ্বাস রয়েছে বলে অনেকে মনে করছেন এবং শুধু মাহমুদুর রহমানই নয়, ইনকিলাব মঞ্চের মতো প্ল্যাটফর্মের নেতা হাদিকেও জামাতের চূড়ান্ত সমর্থন দিতে পারে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, ইলিয়াসের মতো ব্যক্তিত্বদের অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করলেও ইলিয়াসের জনপ্রিয়তা কোনো অংশেই কম নয়। তাকে বাংলাদেশের এক মূল্যবান সম্পদ হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ তিনি এক মূল্যবান ব্যক্তিত্ব। পিনাকির মতো ব্যক্তিরা ইলিয়াসদের হাতেই পরিচিত লাভ করেছিলেন, যদিও বর্তমানে পিনাকিকে এক ভিন্ন অবস্থানে দেখা হচ্ছে। ডক্টর কনক সরোয়ারও কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়। অনেকেই তাকে কেবল একজন ইউটিউবার হিসেবে দেখলেও ইউটিউবাররা বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা অনুমান করাও কঠিন। তাদের প্রভাব এবং রাজনৈতিক দৌড় কতদূর তা আগামীতে আরও স্পষ্ট হবে। পিনাকি যদিও ইউটিউবের বাইরে বাংলাদেশে তেমন সক্রিয় নয়, ইলিয়াস ও কনক জাতির বৃহত্তর স্বার্থে রাজনীতিতে আসতে পারে। মাহমুদুর রহমান নিজেও যদি এমপি নির্বাচনে রাজি না হন, জামাত তাকে টেকনোক্র্যাট কোঠায় মন্ত্রীর পদে বসাতে পারে বলেই মোটামুটি নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে। এই খবরটি আমরা পাচ্ছি, এটি কেবল শুরু। এরপর আরও কত বিষয় উন্মোচিত হয় তা দেখার জন্য দেশবাসী গভীর আগ্রহেই অপেক্ষা করছে। আওয়ামী লীগও নিশ্চিত চমক দেখিয়েছেন, কিন্তু তাদের চমকের ধরন ভিন্ন। তারা ফেরদৌস বা সাকিব আল হাসানের মতো বিতর্কিতদের মনোনয়ন দিয়েছিল, এমনকি মমতাজের মতো অশিক্ষিত ও নীতিভ্রষ্ট নারীকেও মনোনয়ন দিয়েছিল, কিন্তু জামাত ইসলামী সেই পথে হাঁটেন না। তারা জাতীয় ক্রিকেট দলের কোনো সাবেক কিংবদন্তিকে মনোনয়ন দিয়ে হয়তো নতুন মাত্রা যোগ করতে পারে, তবে বিএনপি এই ধরনের সাহসী পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখে না। তামিম ইকবালের মতো ক্রিকেটাররাও ইতিমধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এমন দিনও আসতে পারে যখন শোনা যাবে বিসিবির প্রেসিডেন্ট জামাতের এমপির প্রার্থী হয়েছেন। এমন কিছু ঘটলেও তো অবাক হওয়ার কিছু না। একজন ব্যক্তি দাবি করছেন যে বিসিবির প্রেসিডেন্ট পূর্বে শিবির সমর্থকের সাথী ছিলেন। যদিও এই তথ্য পুরোপুরি যাচাই করা যায়নি, তবে এমন অনেক সাবেক শিবির সদস্য বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। বাংলাদেশ ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের সাবেক অধিনায়কদের মধ্যে কেউ কেউ আছেন যারা এখনও খেলাধুলার সঙ্গে এবং যাদের বাড়ি কক্সবাজার অঞ্চলে তারা এক সময় শিবির করতেন। অদূর ভবিষ্যতে তাদেরও রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যাবে। তবে আওয়ামী লীগের মতো চলমান ক্রিকেটদের জামাতের রাজনীতিতে এনে কলঙ্কিত বা বিতর্কিত করবে না। অবসরের পর যে কোনো ব্যক্তি যে কোনো রাজনৈতিক দলে যোগ করতে পারেন এবং অনেক আগেই অবসর নেওয়া ক্রিকেটারদেরও জামাতের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যেতে পারে। ইউটিউবার, সাংবাদিক পিনাকি, মাহমুদুর রহমান এবং সম্পাদক কনক সরোয়ারের মতো ব্যক্তিত্বদের পাশাপাশি ক্রিকেটার এমনকি অভিনেতাদেরও রাজনীতিতে আসার সম্ভাবনা রয়েছে। ইলিয়াস কাঞ্চন, যিনি নিজেও একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন, তিনি যদি সুস্থ হয়ে ফিরে আসেন তবে তিনিও জামাতের হয়ে নির্বাচনে লড়তে রাজি হতে পারেন, কারণ ইলিয়াস কাঞ্চন এক সময় জামাতের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানা যায়। কবি সাহিত্যিকদের মধ্যে বুদ্ধিজীবী মহলরাও অনেকেই জামাতের পতাকা তলে চলে আসবেন। এই জামাতকে কেউ থামাতে পারবে না বলেই জোরালোভাবে দাবি করা হচ্ছে। হবিগঞ্জ জেলা আমিরের একটি ফেসবুক পোস্ট সম্প্রতি গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যা
নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার এই পোস্টে তিনি চুনারুঘাট ও মাধবপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করেছেন আল্লাহর রহমতে সকলে ভালো থাকার আশা প্রকাশ করছেন। তিনি লিখেছেন, আমি জামাতে ইসলামী কর্তৃক প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে হবিগঞ্জ ৪, চুনারুঘাট ও মাধবপুর আসনের প্রতিটি ইউনিয়নের স্থানীয় জামাত নেতাকর্মীদের নিরলস সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গিয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে মাঠের সাধারণ ভোটাররা এবং সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে তিনি যে অভূতপূর্ব ভালোবাসা উৎসাহ পেয়েছেন তা আজীবনই এক অমূল্য প্রাপ্তি থাকবে। কিন্তু এরপরে চলে আসে তার মূল বার্তা, যা জামাতের ব্যতিক্রম সাংগঠনিক শৃঙ্খলার প্রতিচ্ছবি। তিনি স্পষ্ট করে বলেছেন, কিন্তু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার এবং সংগঠনের কৌশলগত বিচক্ষণতার আলোকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবেই মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি তার সাথে একমত। আমার সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে। তিনি যোগ করেছেন, সাংগঠনিক সিদ্ধান্ত দেশের স্বার্থ এবং ইসলামী রাজনীতির আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া অসম্ভব, যেখানে একজন জনপ্রিয় নেতা স্বেচ্ছা এবং স্বতঃস্ফূর্তভাবে দলের বৃহত্তর স্বার্থে সরে দাঁড়িয়েছেন। অন্যান্য দলগুলোর দিকে তাকালে দেখা যায় সেখানে ক্ষমতার লড়াই, গদি দখলের অভ্যন্তরীণ কোন্দল এক নিত্য নৈমিত্তিক ঘটনা। পীর সাহেবের এই দুই পুত্রের গদির বিবাদ, এমনকি কামরাঙ্গী চরের নুরিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে হাফিজ হুজুরের নাতি ও ছেলেদের মধ্যে নামাজের সময়ে গোলাগুলির ঘটনাও ব্যক্তিগতভাবে জানা গেছে এবং এর বিপরীতে জামাত ইসলামের এই সুশৃঙ্খলতা এবং সাংগঠনিক ঐক্য সত্যি বিস্ময়কর। এই কারণে অনেকে মনে করছেন, জেলা আমিরের পোস্টে এক দৃঢ়তার সঙ্গে বলছেন, ব্যক্তিগত পদ, পদবি ও দলীয় মনোনয়ন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং স্থানীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করা। কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন, তাই আমি নিজে আমার সকল সহকর্মী পূর্বের মতোই পূর্ণ জনশক্তি দিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে অবিচলভাবে কাজ করবেন। এমন আত্মত্যাগ, শৃঙ্খলা এবং আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা জামাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং এই ধরনের সাংগঠনিক ঐক্য আগামী দিনের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এ নিয়ে কোনো সংশয় নেই, জামাত ইসলামী এখন এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে এবং তাদের ক্ষমতায় আসা কেবল সময়ের অপেক্ষায় মাত্র। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনি কি মনে করছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন